আমি তোমার বয়ফ্রেন্ড, বুঝলে? তোমার কত খেয়াল রাখি, দেখেছো? আই লাভ ইউ। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। ওয়েলকাম টু মিক্সিং মাহালি। মিক্সিং মাহালি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো অনেকদিন পর তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব। আমি সারাদিন কি করি না করি। তো ভীষণ গরম, বিশ্বাস করো, বৃষ্টি হচ্ছে না, মাঝে মাঝে কি 2-4 দিন হচ্ছে, তারপরে ওই বন্ধ হয়ে যাচ্ছে। আর গরম তো গরম, মানে টিকতে পারছি না। ব্লগ কি করব, টিকতে পারছি না। তো সারাদিন কি করি না করি তোমাদের সাথে সবটাই যতটুকুনি পারবো শেয়ার করব, কারণ ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। যতটা নিজে পারবো চেষ্টা করব করে দেওয়ার। আর এখন বাজে 10টা বাজতে 5। আমি উঠেছি 8:30, এই শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম, তারপরে উঠলাম। তো উঠে আমি ফ্রেশ হয়ে গেছি। তো এবার আমি ব্রেকফাস্ট করব। অন্যদিন মা দিদা সবাই করে রাখে, তো আজকে যেহেতু একটু ডেলি ব্লগ মানে শ্যুট করছি, সেই জন্য আমিই করব। আমি একটু আলু ভেজে ফেলি, আলু ভাজা দিয়ে মুড়ি খেতে ইচ্ছে হচ্ছে। আজকে যদিও করেনি, ওই জন্যই মা বলেছে করতে, ওই জন্যই আমি ভাবলাম তাহলে কিছু তো করণীয় আছে বাড়িতে এসে, ওই জন্য আর কি। তো সারাদিন ভিডিও শ্যুট করি, কারণ আমি তো সারাদিনই শুয়ে থাকি, কি ভিডিও শ্যুট করব, ওই জন্য শুয়ে বসে কাটাই। তো আজকে কিছু খুঁটিটাটি কাজ আছে, তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো চলো বেশি বকবক না করে তাড়াতাড়ি করতে থাকি। দরজা খুলে দিচ্ছি। ওই তো খুলে গেছে হাওয়াতে। হাওয়াতে খুলে গেছে। বাবা খুলে দিল। হ্যাঁ, অতিরিক্ত গরম হচ্ছে বাবা। বাবা আমি কাজ করতে পারছি বাবা, তুই গরমে মরি বাবা। আমি আলু কাটছি, আলুটা কেটে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আলু কেটে নিয়েছি, এবার ভাজবো। একটু গরম হয়ে যাক, তারপর আলুটা ছাড়বো। এই যে আলু ভাজা আমার হয়ে গেছে, প্রায় কমপ্লিট। আমি সেই ওই লাল লাল একদম সেই পুরা পোড়া আলু ভাজা খেতে পারি না। আমি এরকম ভাবেই ভাজি, মানে এরকমটাই আমি খেতে পারি, না হলে স্বাদ পাওয়া যায় না। তো মুড়ি নিয়ে খেয়ে নেবো এবার। এই যে চলে এসেছি মুড়ি, আলু ভাজা আর পেঁয়াজ কুচো নিয়ে, এবার একটু খেয়ে নেবো। খিদে পায় না, সকাল সকাল খেতেই ইচ্ছা করে না, এই মার দিদার জন্য জোর করে খেতে হয়। এ নাও, তোমার জন্য আমি গ্লুকন-ডি ভালোবেসে এনেছি। আরে নাও, মিছামিছি কি। এই যে দিদা রান্না করছে এখন, শাকের কিছু একটা চচ্চড়ি পচ্চড়ি করছে। এখানে একটা শাক ভাজা হয়ে গেছে অলরেডি। আর এই যে আমাদের এটা কাঠের উনুনের ঘর। ভালো হয়েছে তো। দিদা রান্না করছে, করুক, বেশি ডিস্টার্ব করুক। দিদার কাছে এসেছিলাম তো, দিদা খেয়ে নিয়েছে। দিদা বলছে আমি তোমার বয়ফ্রেন্ড, বুঝলে? তোমার কত খেয়াল রাখি, দেখেছো? আই লাভ ইউ। আমার দিদাকে সবসময় আমি চলতে ফিরতে আই লাভ ইউ বলি, আর দিদা আই লাভ ইউ টু বলে। তো আমাদের এইরকম চলেই। তো দিদার কষ্ট হচ্ছিল বলে আর কি, একটু মনে হলো যে একটু ঠান্ডা জলে গ্লুকন-ডি দিয়ে দিই, তো দিয়ে দিলাম। আর মায়ের জন্য গুলে রেখেছি, মা একটু দোকান গেছে, দোকান থেকে এলে আমি মাকেও দেবো, ফ্রিজে গুলে রেখেছি। তারপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর এই এখন স্নান ফান করে চলে এসেছি, ফ্রেশ হয়ে একদম স্নান ফান করে, আর খেতেও দিয়ে দিয়েছে। তারাও দেখাচ্ছি আমাদের আজকে কি কি রান্না হয়েছে। হয়েছে ভাত, মাছের ডিমের বড়া, আর সুজনি কলমি শাক ভাজা, আর এখানে একটা কি শাকের চচ্চড়ি, কি শাক কে জানে, ওই কুমড়ো ফুমড়ো হবে হয়তো। আর এখানে পুঁই শাকের চচ্চড়ি, আর এটা পটল আলু ঝোল করেছে মাছ দিয়ে, আর এটা আমের চাটনি। দারুণ। ভালো মন্দ দেখে খিদে পেয়ে গেছে, আর বেশি কথা বকবক করতে পারছি না, খেয়ে নি আগে। খাওয়া হয়ে গেছে, খেয়ে এখন রেস্ট নেব, তারপরে বিকাল থেকে আর কি করব, শুয়ে বসেই কাটাবো। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পারলে শেয়ার করে দিও। তোমরা যদি এরকম লাইফস্টাইল দেখতে চাও আমার, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের জন্য আমি প্রায় ভিডিও দেবো। তো টাটা।